মাথায় রাখবা, আমাদের যাদের বয়স এখন 19, 20, 21, 22, 23, 24, এই জীবনের এই সময়টা সবচেয়ে দামি সময়। এই বয়সে যেই সফল, তার পেছনের দিকে আর ফিরে তাকাতে হয় না। আর যারা এই বয়সে প্রেম প্রীতি ছ্যাঁকা গাঞ্জা মদ খাইয়া যৌবন নষ্ট করে, তার ভবিষ্যৎ পুরোটা অন্ধকার হয়ে যায়। এই জীবনটা সবচেয়ে দামি জীবন, দামি যৌবন, দামি সময়। আর তোমাদেরকে আমি একটা কথা বলছি, যুবক ভাই এদিকে দেখাও, সব তো যুবক, কারে ডাকবো আমি বলেন, সবই যুবক। তোমাদেরকে একটা কথা বলবো, কোনো মেয়ের পেছনে করে ক্যারিয়ারটাকে একদম নষ্ট করা যাবে না। তুমি হচ্ছে এখন মাইন্ড করবা না, তুমি হচ্ছে কুয়ার ব্যাংক। কুয়ার ব্যাংক বোঝো? তুমি কুয়ার ব্যাংক কেন? কুয়ার ব্যাংক যখন কুয়ায় থাকে, সে ভাবে যে এর চেয়ে বেশি পানি কি আর কোথাও হইতে পারে। কিন্তু কুয়ার ব্যাংক কিন্তু সমুদ্র দেখে নাই, সাগর দেখে নাই। তুমি আজকে পাবনায় আছো তো, তোমাকে ছোট্ট এক্সাম্পল দিলেই বুঝবা। তুমি আজকে পাবনায় থেকে ভাবছো অনেক কিছু দেখে ফেলেছি, বাট যখন ঢাকায় যাবা দেখবা, বুঝবা যে अभी भी बहुत कुछ देखना बाकी है मेरे दोस्त। জীবনটা অনেক অনেক দেখার বাকি আছে। অতএব মেয়ে জীবনে একটাই না, জীবনে বহু মেয়ে আসবে যাবে। তোমার কথা একটা, আমি আমার জায়গায় সফল হব আর বিয়ে করব সেই মেয়েকে যার চরিত্র হবে পবিত্র চরিত্র, ঠিক কিনা বল? হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে। এক, ধৈর্য। দুই হচ্ছে নামাজ। ধৈর্য এবং নামাজ যখন একসাথে হয়ে যায়, আল্লাহর গায়েবী সাহায্য বান্দার জন্য নেমে আসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেকেন্ড পার্ট আয়াতের খুবই ফেমাস, সবার মুখস্থ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাদের সাথেই আছেন তাদের যাদের হৃদয়ে ধৈর্যের গুণ আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেকেন্ড আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। O you who believed, be patient and raise in patience and be steadfast, be strong, never lose hope. Wattaqullah and fear your Lord, la'allakum tuflihun, in order that you will be the victorious. আল্লাহ বলছেন, বিশ্বাসীরা ধৈর্যশীল হও, ধৈর্যে অটল থাকো, অবিচল থাকো। আমি আল্লাহর ওয়াদা, তোমাকে আমি আল্লাহ নিজেই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিব। সুবহানাল্লাহ নাই বলো সবাই? তাহলে বলেন, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে ধৈর্যের দরকার যুবক ভাইরা আছে না নাই? এবার কিছু প্রশ্ন করব, জবাব দিবেন। যদি ইসলামকে আপনি কিছুটা হলেও জানেন, দেন ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। আমি খুবই স্বাভাবিক ভাষায় কথা বলছি। একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা বড় একটা রোগ দিয়েছিলেন, এবং প্রায় কোনো বর্ণনায় আসছে 12 বছর, কোনো রেওয়ায়েতে আসছে 18 বছর তিনি অসুস্থ ছিলেন। নবীর নামটা কে বলতে পারে দেখি তো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বসে পড়েন। আচ্ছা বলেন তো, ওনার যখন এত রোগ হয়েছিল, উনি বলেছিলেন যে আল্লাহ তুমি এতটা নির্দয়, তুমি কি মানুষ পাও না? তুমি কি শুধু আমারই কষ্ট দিবা? এটা বলছে? আস্তে কেন বলেন, জোরে বলেন, এটা বলছে? কি বলেছেন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুব إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, দীর্ঘ 12 বছর পার হয়ে গেল, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পচে গিয়েছে। যখন এই পচন ক্রিয়াটা আস্তে আস্তে এই জবান পর্যন্ত আসছে, জিহ্বা পর্যন্ত, উনি ভেবেছেন যে আল্লাহ সব শেষ হয়ে যাক, কোনো আপত্তি নাই, বাট যেই জবান দিয়ে তোমার জিকির করে এইটা নষ্ট করলে আমি বড্ড কষ্ট পাবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আন্নী মাসানিয়াল দুর, আয় আল্লাহ আমি তো বিপদগ্রস্ত মানুষ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি তো দয়াময়, তুমি তো মায়াময়। আল্লাহ বলছে, আমার বান্দা আমাকে এত তার ধৈর্যের সাথে ডেকেছে, আমি সঙ্গে সঙ্গে আইয়ুবকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ওকে, সেকেন্ড কোয়েশ্চেন। একজন নবী যিনি মাছের পেটে আটকে গিয়েছিলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সবাই, নবীর নাম ছিল কি? তো বলেন তো, সাগরের অতল গহ্বরে মাছের পেটে ফেসবুক আছে?
বলেন আছে নাকি? হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, কিচ্ছু নয়। তিনি মাছের পেটের ভেতরে আল্লাহকে ডেকেছেন ধৈর্যের সাথে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ডাকটা শুনে মাছের পেট থেকে তাকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দোয়াটা সবাই আমার সাথে পড়বেন, লা ইলাহা। এত আস্তে পড়লেন? সকলে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা শিখাই দিলাম, যদি অনেকে জানেন। এই দোয়াটা যে বিপদে পাঠ করবে আল্লাহ নিজেই গায়েবী ভাবে তাকে বিপদ থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবার বলেন তো, আমার নবীর জীবনে একজন মাত্র বউ, যিনি কুমারী ছিলেন, আগে কোথাও বিয়ে হয়নি, মেয়েটার নাম কি কে বলতে পারবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কেন প্রশ্ন জানেন? বাধাবার জন্য না। আমি চাই প্রত্যেকটা যুবকের মনোযোগ মাহফিলে থাক, কারণ যুবকদের মাথায় অনেক টেনশন, অনেক প্যারা, তো ওদের মন থাকে না স্থির, তাই বারবার প্রশ্ন যেন মনটা স্থির হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন, নবী যখন আয়েশাকে বিয়ে করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স কত ছিল কে বলতে পারবে? 6 বছর। মাশাআল্লাহ। বলেন তো সবাই, কয় বছর? 6 বছর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর একটা প্রশ্ন, বলেন তো আমার প্রিয় নবীজির সর্বমোট বউ ছিল কতজন? 11 জন। জোরে বলেন সবাই, কয়জন? 11 জন। ভাইরে, যার দ্বিতীয় বিয়ে হয় বাংলাদেশের মাটিতে, সে বোঝে যে কত ধানে কত চাল, ঠিক কিনা বল? একটা বউ সামলানো যায় না, মানুষে 4টা বিয়ে করে। ভালো, নামাজ কালামের ঠিক নাই, বলে 4টা বিয়ে সুন্নত। বাহ यार, ये तो अभी के भी जन्नत से भाग के आई है यार। এরকম আছে না যুবক ভাইরা? না, আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে চান, এন্ড মাশাআল্লাহ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, মাশাআল্লাহ, ওকে করেন আপনি। বাট আপনার নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, দাড়ি নাই, দেখতে টাটকা সুদখোর, নামাজ কালামের ঠিক নাই, সে বলে 4টা বিয়ে করা সুন্নত, আমি করেই ছাড়বো। ওরে বাটপার! সুন্নত মানার জন্য তুমি এইটাই পাইছো, তাই না? সে 4টা বিয়ে করবে যে আসলে ইমানদার, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো নবীর বউ যেহেতু অনেক বেশি ছিল, হাদিসগুলো একটু লম্বা হবে। প্রত্যেকটা হাদিস আমি ঘটনা ভিত্তিক বলবো আর মেসেজ দিব। ঘটনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, হয়তোবা প্রাণবন্ত হবে আপনাদের জন্য শোনার ক্ষেত্রে। একদিন সারা রাত শুনবেন, আবেগ না বিবেক দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আবেগ না বিবেক দিয়ে, যতক্ষণ সময় পাওয়া যায় আমরা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা লটারি বোঝেন পাবনার ভাইয়েরা? লটারি বোঝেন আপনারা? অনেকগুলো নাম থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি, এটা আমার মাথা থাকলো, ঠিক আছে, সমস্যা নাই। কমেন্টে কোনো খারাপ কিছু লেখা নাই, ভালো পরামর্শ দিয়েছে। আর ওই যে একজন সাদা পাঞ্জাবি উঠে যাচ্ছে, সাদা পাঞ্জাবি, একজনও না, খবরদার, নট আ সিঙ্গেল পারসন। যুবকদের খাপাই দিবেন না, কিন্তু খেপলে খবর আছে আপনাদের। একজনও উঠলে যুবকরা, তোমরা দেখবা, আমি তো ওয়াজ করবো, আমার মুড সব দিকে যাবে না। মেহেরবানি করে আমার কথাগুলো বুঝবেন। লটারি নাম শুনছেন আপনারা? অনেকগুলো কাগজ রাখা হয়, যার নাম উঠে সেই হচ্ছে জিতে গিয়েছে। কথা ঠিক আছে যুবক ভাইয়ারা? তো নবীজি প্রত্যেক মাসে বউদেরকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন, যার নাম লটারিতে আসতো তাকে নিয়ে ঘুরতেন। তো একবার নবীজি লটারি করলেন, প্রত্যেকটা বইয়ের নাম রাখলেন একটা বাটিতে। তো সেই মাসে যখন লটারি তুললেন, লটারি তোলার পরে লটারি খুলে দেখছেন প্রথমেই যার নাম আসছে সে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলেন, আয়েশা যাও, জামা কাপড় গুছিয়ে নাও, আমরা কয়েকদিনের ট্যুরে বের হব, সফর ঘুরবো আমরা দুজন মিলে, কোনো সমস্যা নাই। তবে তিনি আরো কয়েকজন সাহাবীকে সঙ্গে নিলেন। আপনারা পালকির নাম শুনছেন? পালকি মুরব্বীরা হয়তো সচক্ষে দেখেছেন, আপনারাও দেখছেন নাকি? সর্বনা, এখানে অনেক বুড়া মানুষ বসে আছে মনে হয়, নাকি রে ভাই? তো পালকিতে আগের যুগে বিয়ে হতো, পাশাপাশি পালকিতে মানুষ চড়ে বেড়াতো, চড়ে সফর করতো। এই জন্য তখন নবীজি বললেন যে তুমি রেডি হও, প্রস্তুত হও, তোমাকে একজন সাহাবী উটের পিঠে পালকিতে করে নিয়ে যাবে। তো যখন তিনি রেডি হলেন, উট আসলো, পালকিতে তিনি উঠলেন। লম্বা সফর শেষ হলো। হাদিসটা শর্টকাটে বলছেন, আপনাকে বিরক্ত না হয়ে যান, যখন ফিরে আসবেন
হঠাৎ করে মাস্টার আছে বা মাস্টার মাঝখানে ওনার কি হলো, একটা প্রাকৃতিক চাপের ডাক আসলো। তো প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য উনি কি করলেন, বলে এই তোমরা উঠ থামাও, আমি একটু নামবো। তো রাস্তার মাঝে তিনি নামলেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। তো মজার বিষয় হচ্ছে যুবক ভাইয়ারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুবই স্লিম, মোটা নন, চিকন মানুষ। তো যখন নেমেছে টের পায় না, উঠলেও টের পায় না। তো 1 ঘন্টা হয়ে গেছে, উনি ভেবেছে আয়েশা হয়তো উঠে গিয়েছে, সময় পার হয়ে গিয়েছে, উনি উঠ নিয়ে চলে গেছে। কিন্তু ওদিকে আয়েশা কিন্তু এখনো আসে নাই। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাম ব্যাক করলেন, দেখছেন উট নাই, সাহাবীরা কেউ নাই, কই গেল সবাই? তিনি ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি কৌশল করে মরুভূমির মাঝখানে, চাদরের নাম শুনছেন না আপনারা? শীতকালে আমরা কি মুড়ি দিই গায়ে? চাদর। উনি চাদর মুড়ি দিয়ে শুয়ে গেলেন। দীর্ঘ লম্বা সময় পরে একজন সাহাবী যিনি লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন, তিনি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ মিসিং, উনি নেই। এবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে বের হয়ে গেলেন। যাওয়ার পরে দেখলেন মরুভূমির মাঝখানে একজন নারী শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। উনি গিয়ে একটা কাশি দিলেন। কাশির আওয়াজ শুনে আয়েশা বুঝলেন যে someone is waiting for me, কেউ আসছে, অপেক্ষা করছে আমার জন্য। খুব দ্রুত উঠে নেকাব হিজাব মেইনটেইন করে উনি উটের পিঠে উঠলেন পালকির ভেতরে। অনেক লম্বা সফর তারা দুইজন মিলে আসলো কোনো মাহরাম ছাড়া। নবীজি তো আগে চলে গিয়েছে, ফিরে গিয়েছে। এবার মুনাফিকরা পেয়ে গিয়েছে সুযোগ। এত বড় অপবাদ বলতেও কেমন যেন কলিজাটা আমার কাঁপে। মুনাফিকের সর্দাররা ছড়িয়েছে আয়েশা নাকি রাস্তা থেকে ফিরে আসার সময় এই সাহাবীর সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। এত আস্তে নাউজুবিল্লাহ কেন বললেন? আচ্ছা পাবনার ভাড়া বলেন তো, ইসলামের ভালোবাসা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান মেয়ে কখনো কি জেনা করতে পারে? এই কাজ ওনার মতো নারী দ্বারা সম্ভব হতে পারে? কিন্তু পুরো মদিনায় এই ব্লেমটা ছড়িয়ে গেল যে আয়েশা নাকি জেনা করে বাসায় আসছে। বাট মোস্ট ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আয়েশা কিছুই জানে না। যখন তিনি বাপের বাসায় আসলেন, বাবার নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বাসায় আসার পরে একজন গোলাম দাস বা দাসী এসে বলল যে আয়েশা আপনি কি জানেন কি হয়েছে? বলছে না তো জানি না, তো বলো তো আমার কি হয়েছে। বলছে আপনার নামে পুরো এলাকায় গুজব ছড়িয়েছে, আপনি নাকি ওই সাহাবীর সাথে জেনা করে বাসায় আসছেন। এই কথা শুনে she was totally shocked and surprised, অবাক হয়ে গিয়েছে। এমনি দাঁড়িয়েছিলেন, মাথায় হাত দিয়ে বসে গিয়েছেন। একটা মেয়ের সবচেয়ে বড় কষ্ট লাগে তখন যখন তার সতীত্বে আঘাত করা হয়, যখন তার চরিত্রে আঘাত করা হয়। যুবক ভাইয়েরা ঠিক কিনা বলো? বসে বসে ভাবছেন কি হলো আমার নামে এত বড় বদনাম। এবার আব্বা আসছে, মা আসছে। আব্বাকে বলছে আব্বা জান আপনি কি বিশ্বাস করেন যে আমি এই অন্যায় করেছি? আব্বা বলছে কি জানেন? বলছে এটা তো আল্লাহই ভালো জানে। এই কথা শুনে আয়েশা অনেক কষ্ট পেলে বলে আব্বা জান আপনি আমাকে পরিমাণ ট্রাস্ট করেন না, বিশ্বাস করেন না। এরই মাঝে নবীজি আসছে। নবীজি বসে গিয়েছেন। আয়েশা শোনো, আমি তোমার স্বামী, তোমাকে একটা অ্যাডভাইস দেই। বলেন কি অ্যাডভাইস? ঘটনা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের যুবক ভাইয়েরা? আয়েশা বলছে নবী বলেন কি অ্যাডভাইস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা যদি অন্যায় হয়ে যায় স্থির থেকো না, অটল থেকো না, তওবা করো একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কথা শুনে আয়েশা অঝরে কান্না শুরু করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিশ্বাস করেন না, সব অবিশ্বাস করে কোনো সমস্যা নাই, একজন মেয়ের কথাই তো এইটা, দুনিয়ার সবাই আমাকে অবিশ্বাস করে কোনো পরোয়া নাই, বাট স্বামী অবিশ্বাস করলে মেয়েদের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলো? নবীজি বলছে না 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 আমি তোমাকে বিশ্বাস করি, বাট গুনাহ করে তওবা করা দরকার হয়। বলছে এবার থামেন, আমি কারো সাথে আর কোনো কথা বলবো না। এবার আমি ধৈর্যশীল হয়ে গেলাম, সবর ধারণ করলাম। বিনিময়ে কি হলো? তার চরিত্র যে পবিত্র, তার সতীত্ব যে পবিত্র, তিনি ধৈর্যশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা তার চরিত্রকে পবিত্র করবার জন্য নিজেই জিবরাইলের মাধ্যমে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সবরের বিনিময় ফলাফল কত সুন্দর,
কত চমৎকার, কত অসাধারণ। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। নবী হে, কাফেররা আপনার স্ত্রীর নামে গুজব ছড়াচ্ছে, ওরা আপনার স্ত্রী ভালো চায় না। মাথায় রাখবেন, বিপদে পড়লেই কিন্তু আসল মানুষের, আপন মানুষের পরিচয়টা বের হয়ে যায়। আশেপাশে তো অনেক বন্ধু বান্ধব একসাথে বসে আছো, সব বন্ধু কিন্তু আসল বন্ধু না। এই বন্ধুর মাঝেও কিন্তু চিটিং বাটপার বন্ধু আছে যুবক ভাইরা। বিপদে যখন পড়বা, পকেট শূন্য হয়ে যাবে, বন্ধু দে একটু, কয়েক টাকা, বেশি না, 1000 দিলেই হবে। বন্ধুর পকেট ভর্তি টাকা। বন্ধু বলবে, বন্ধু আমি অনেক অভাবে আছি রে, টাকা পয়সা একদমই নাই। ঠিক কিনা বলো? স্বার্থের খেলা। হ্যাঁ, স্বার্থ আসলে মানুষ দূরে হয়ে যায়। এজন্য যখনই কেউ মিথ্যা অপবাদ দিবে, কোনো কমপ্লেইন করবেন না। মাথায় রাখবেন, আল্লাহ যদি আপনাকে সঠিক জানে, দুনিয়ার কে ভুল বুঝলো, কে সঠিক বুঝলো, দেখার সময় আপনার কাছে নাই। ঠিক কিনা বলেন? এবার আসলে একটা প্রশ্ন করি। আমি দেখতে পাচ্ছি 12টা বেজে গিয়েছে, আমি উঠেছি 10টা মেবি 50-এ, এখন বাজে 12টা। আচ্ছা, 12টার পরে কি ওয়াজ পাবনায় হয় না নাকি? তো আমি কি ওয়াজ আজকে করতে পারবো ইনশাআল্লাহ? আচ্ছা, কমিটি যেটা বলেছে আমি একটু ভালো করে বুঝাই বলি। কমিটি বলেছে, হুজুর আমাদের একটা কালেকশন দরকার। আমি তো কখনোই কালেকশন করি না, এটা আমি ফর্মেও দিয়েছি, ফোনেও বলেছি, অলওয়েজ এক কথা, আমার দুই কথার মানুষ না। আমাদের সিস্টেমটা হচ্ছে, আমরা কখনো এভাবে করি না যে এই ভাই কে দিবেন 10 লাখ হাত তুলেন, না না, এটা জীবনেও করি না, আমার দ্বারা জীবনে হবেও না। আমরা কি করি, ভলেন্টিয়ার্স যারা আছে তারা সকলে মিলে যায়, আমি সবাইকে হাত তুলিয়ে সেখান থেকে যা আসে সেটা আমি আদায় করে দেই। এটা আমার দায়িত্ব এবং ভালোবাসার থেকে আমি করি। আর হ্যাঁ, যদি কেউ এমন থাকে যে আমি প্রধান বক্তার হাতে দিব, দোয়া নিব, দ্যাটস ওকে, ফাইন, কোনো সমস্যা নাই। বাট আমার দ্বারা কিন্তু ওই কালেকশন হবে না ভাইজান। অতএব আমার কথা একটা, যুবকরা এখনো আছে, শেষেও থাকবে, প্রত্যেকটা ভলেন্টিয়ার্স রেডি থাকবা, শেষে গিয়ে রুমাল নিয়ে যাবা, যে যতটুকু পারেন। আজকে আমার মানটা রাখবেন তো? শুনি নাই, বলেন সকলে ইনশাআল্লাহ। বাস, এবার আমাকে ওয়াজটা একটু শান্তভাবে দেখেন ভাই, শুধু কালেকশন নিয়ে ভাবলে হবে না, ওয়াজটা কি হইল তাও ভাবতে হবে। ওয়াজ আমি শুরু করেই পারলাম না, তাই কালেকশনের আপনি স্লিপ দিয়ে দিলেন, এটা ঠিক না। একজন বক্তার কম পক্ষে হলো 1 ঘন্টা তো ওয়াজ করতে হবে, নাকি তাও করা যাবে না? কি করা যাবে না যুবক ভাইরা? বলো বলো বলো। তো 12টা বেজে গিয়েছে, আমি আমার সময় জানি, আমাকে কয়েকটা হাদিস বলতে দেন, তারপরে আপনাদের স্বার্থ উদ্ধার হবে, আজকের ওয়াজটাও সফল হয়ে যাবে। সকলে বলেন ইনশাআল্লাহ। একটু ব্রেক নিলাম, সবাই কাশি দেন, তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রত্যেকটা কষ্ট, অলসতা দূর হয়ে যায়। লিল্লাহি তাকবীর। এবার বলেন, আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? প্রথম স্ত্রী খাদিজা। আয়েশাকে বলল, বোঝে না রে, কি বোঝে না, তাও বোঝে না। প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকেরা, মুরব্বী আব্বা জানরা, মায়েরা, বোনেরা, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক শেখার বিষয় আছে। নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়েটা কেমন করে হয়েছে ছোট্ট হাদিস বলছি। যখন তিনি ব্যবসার কাজে নবীজির কাছে আসলেন, এসে বললেন যে আপনি আমার কাছে আসবেন ব্যবসার কাজে। যখন এই প্রস্তাবটা আসলো, কে উঠে, দুইজন মায়ের দিব একদম, বসে পড়ো, বসে পড়ো যুবক ভাইরা, বসে পড়ো, খবরদার। আর যদি কেউ উঠে যায় তাহলে আমি হাদিসগুলো বলবো না, আমি আগে শেষ করবো। কারণ আমি ভালোবাসা দিচ্ছি, কেউ ভালোবাসা অস্বীকার করলে জোর করে ভালোবাসাতে কোনো মানে হয় না যুবক ভাইরা। অতএব আমি আবার ওয়ার্নিং দিচ্ছি, দোয়া করে আমরা বাসায় যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো যখন ব্যবসার কাজে নবীজি বাসায় আসলেন, খাদিজার ঘরে, নবীর চেহারা এতটা সুন্দর ছিল, খাদিজা নবীজির চেহারার নূর দেখে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমার নবীর চেহারা যে সুন্দর, আমার নবীর চেহারা দাড়ি ছিল না? আমার এই যে আমার হাত দেখেন, বাম হাত, আমার হাতে এটা কি? এত আস্তে কেন জবান, এটা কি? আমাকে দেখতে কি দাড়ি দেখে অসুন্দর লাগতেছে? নায়ক নাকি? মনে রাখবেন, যে দাড়ি রাখে সে পুরুষ নয়, সে সিংহ পুরুষ, সে বীর পুরুষ। তবে কিছু মেয়ে আছে দাড়ি পছন্দ হয় না। যাদের দাড়ি পছন্দ হয় না, ক্লিয়ার কাট কথা, পাবনার মানুষ, কথায় কোনো ভেজাল নাই, যা বলবে সরাসরি কথা।
যেই মেয়ে দাড়ি দেখে আমাকে বিয়ে করবে না, সোজা সাপটা কথা, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। 2 নাম্বার কথা, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ের প্রপোজালটা রিজেক্ট করে দেয়, সোজা কথা বলবা, বোন যেহেতু আপনার, মাইন্ড করবেন নাকি আপনারা, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, সো আমি পাবনার ছেলে, ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যেটা আমি মনে করি আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন হবে অনলি ওয়ান বিটিএস এর হিজড়া, আর কোনো গতি আপনার নাই। যেই মেয়ে দাড়ি পছন্দ করে যাচ্ছে মুসলমান ঘরের মেয়ে হতে পারে না, ঠিক কিনা বলো? তো নবীর লম্বা দাড়ি ছিল, দেহের বুক ছিল ফুলা, পেট ছিল চাপা, কানা রাবাতাম মিনাল কওম, মিডিয়াম অফ হাইট, লম্বাও না তাল গাছের মতো, আবার গুঠুও না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বাট মেয়ে মানুষ তো প্রস্তাব সরাসরি দেওয়া যায় না। উনি কি করলেন, হাদিসটা একটু ধারা বুঝবেন। ওনার একজন দাসী ছিল যে অনেক বৃদ্ধা ছিল, বয়স বেশি, বয়স যার বেশি অভিজ্ঞতার একটু বেশি। উনি ডাকলেন যে আপনি এদিকে আসেন। ইচ্ছা মতো বিরিয়ানি, পোলাও, কোরমা খাওয়াইছে, টাকাও দিয়েছে। তো মহিলা বলছে, আচ্ছা এত খাওয়াচ্ছেন মানে কি, স্বার্থ কি? বলছে এই যে যুবকটা বসে আছে না এই ঘরে, বলছে যে এই যুবকটাকে আমার পছন্দ হয়েছে, আপনি আমি খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, নাই আপনাদের সবার? তো উনি বললেন, আচ্ছা আচ্ছা এই জন্য এত খাওয়া দাওয়া, হ্যাঁ তো আপনি থামেন, আসলে আমি তো প্রস্তাব দিও, বাট এটা আসতে না, উনি আগে বের হয়ে যাক, তারপরে আমার প্রস্তাব নিয়ে যাও বাসাতে। নবীজি বের হয়ে গিয়েছেন। তার পরের দিনের কথা, খাদিজার দাসী নবীজির ঘরে আসছেন। আওয়াজ কেন দিচ্ছ তোমরা যুবক ভাইয়েরা? কথা বলো না তোমরা, এত সুন্দর পরিবেশ নষ্ট করো না তোমরা। বাসায় আসছে, এসে গেইটে নক করেছে, কে আছে বাসায়? নবীজি বলছেন আমি আছি। আপনি কে? পরিচয় দিয়েছে। বাসায় আসেন, ঢোকেন। ভেতরে আসছে বৃদ্ধা মহিলা, এসে কথাবার্তা হয়েছে, কেমন আছেন, সব ঠিকঠাক। বলছে মুহাম্মদ, তখন তো নবীজি নবুয়ত পান নাই। বলছে মুহাম্মদ একটা প্রশ্ন করবো, রাগ করবো না তো? বলছে বলেন কি প্রশ্ন? বলছে আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25, ব্যবসাও করছো টুকটাক কিছুটা, আচ্ছা তুমি বিয়ে করো না কেন, তোমার সমস্যা কি? জায়গা মতো প্রশ্ন। আসলে বিয়ে যে করে না একমাত্র সেই বোঝে বিয়ে সে কেন করে না। আজকালকার যুগে চরিত্রবান সতীত্ববান মেয়ে পাওয়া একদম রেয়ার, পাওয়া যায় না বললেই চলে, হাতে গোনা, খুবই কম। এটা মাইন্ড করবেন না, সত্য কথা বললাম। তো এখন যখন বলছে তুমি বিয়ে কেন করো না, নবীজি আমাদের কথা বলছে, যেটা আমরা বলি। বলছে আমি তো বিয়ে করতেই চাই, বাট আমার কাছে টাকা নাই, বাড়ি নাই, আমি খাওয়াবো কি, পড়াবো কি, টাকাই তো আমার কাছে নাই। তো এবার বলছে ও আচ্ছা এই সমস্যা, এটা কোনো সমস্যাই না, আমার কাছে এমন একজন পাত্রী আছে, হাত দেখেন। বলছে যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে ঘর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমাকে পোশাক আশাক দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার কোনো ভরণ পোষণ খাবার দাবার দেওয়া লাগবে না। বলছে এই মেয়ে এই যুগে, হাউ কাম ইট পসিবল? মাসমুহা, এই মেয়ের নামটা কি আমাকে আগে বলেন। এবার দাসী বলছে ইসমুহা খাদিজা, সে হচ্ছে আরবের সবচেয়ে ধনীর ঘরের মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার নবীজি বলছেন মাশাআল্লাহ, মনে 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 মনে, কারণ হাদিসে আসছে খাদিজাকে নবীজি প্রথম থেকেই পছন্দ করেন, বাট বলতে সাহস পায় না, কারণ সে হচ্ছে অনেক ধনী মহিলা আর তিনি হচ্ছেন গরিব যুবক, কেমনে প্রস্তাব দিবে? আল্লাহ নিজেই খাদিজার পক্ষ থেকে নবীর কাছে প্রস্তাব পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো তিনি বললেন চালাকি করে, একদম কৌশলে, যে দেখেন বিয়ে তো একা একা করা যায় না, আমার একজন চাচা আছে। চাচার নাম কে বলতে পারে আপনার? দেখি দেখি, আবু তালেব। এক বাক্যে বলেন নাম কি? তা আমি তাকে নিয়ে কালকে আসবো। খুব মজার হাদিস, যুবক ভাইরা মনোযোগ দাও। তো কালকে চাচাকে নিয়েছেন, আরেকজনকে নিয়ে তিনি গিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায়। ওদিকে খাদিজার চাচা আছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। একটা সমাবেশ হয়েছে, 5-6 জন লোক মিলে, সব ধনাঢ্য ব্যক্তি, মান্যগণ্য ব্যক্তি। আবু তালেব একটা ভাষণ দিয়েছে। ভাষণটাকে আমি বলে দিব যুবক ভাই আপনাদের সবাইকে। তাকান আমার দিকে, আমার দিকে তাকান। আবু তালেব বাঘের মতো হুঙ্কার দিয়ে ভাষণ দিয়ে বলছে, খাদিজা
আমি জানি তোমার মতো ধনী মেয়ে এই তল্লাটে কেউ নয়। তুমি হচ্ছ ধনীর ঘরের মেয়ে, কোটি টাকার মালিক তুমি একজন মেয়ে। বাট মাথায় রেখো, আমার যে ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ফুল গ্যারান্টি দিয়ে বলছি, তোমার কাছে টাকা থাকতে পারে, বাট আমার ভাতিজার মতো চরিত্রবান যুবকে আরবে আর কেউ হইতে পারে না। তোমার কপাল অনেক ভালো, তুমি আমার ভাতিজাকে পাচ্ছ। এবার খাদিজার পক্ষ থেকে আরেকজন দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। সেও একটা ভাষণ দিয়েছে। সে ভাষণ দিয়ে বলছে, আবু তালেব, আপনার কথা আমি একমত হয়েছি, বাট আপনাকে মাথায় রাখতে হবে, খাদিজা ধনাঢ্য ঘরের মেয়ে হতে পারে, বাট খাদিজাও একজন সভ্য ভদ্র চরিত্রবান নারী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার মনে হয় এরা দুইজন স্বামী স্ত্রী হলে গোটা বিশ্বকে তারা জয় করতে পারবে। দিয়ে দেন বিয়ে। আমরা সবাই একমত, আদ্য হয়ে গেল, বিবাহ ডান। এখন বিবাহের ক্ষেত্রে মোহর দেওয়া তো ফরজ। মোহর দেওয়া লাগে না যুবক ভাইরা? বলো 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 বলো। আজকাল তো মোহর লেখা হয় 20 লাখ, 30 লাখ বাকি, আর বাসরাতে বইয়ের পা ধরে বউ কাপুরুষের কাজ ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। ঠিক কিনা বলেন? চেয়ারম্যান সাহেব, কথা কিন্তু আমি ভুল বলিনি। আমার কথা ক্লিয়ার কাট ভাই, আমি ভেজালে পছন্দ করি না। আমি যদি আমার বউকে 3 লাখ দেই, 3 লাখ সরাসরি, 4 লাখ দিব সরাসরি ক্যাশ, বাকির কোনো খেলাই হবে না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? বাসরাতে বইয়ের পা ধরবা, এটা মানা যায় না। এটা ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষের কাজ হতে পারে না। ঠিক কিনা বলা? তো নবীজির পক্ষ থেকে আবু তালেব বলল, আমার যেহেতু গরিব ভাতিজা, টাকা পয়সা নাই আমাদের কাছে, আমরা আপনাকে 20টা উট দিব। কি দিব? আরো জোরে বলেন, কি দিব? উট দেওয়া হলো মোহর হিসেবে। আচ্ছা, বিয়ের বাসায় মেহমান আসলে খাওয়াইতে হয় না নাকি? এটাকে বলা হয় ওয়ালিমা। ওয়ালিমা, আয়োজন করো। আমাদের দেশে তো আয়োজন হয়, বর পক্ষ কয়েকশো লোক নিয়ে আসে মেয়ের বাড়িতে, ডাল খায়, ভাত খায়, গোস্ত খায়, পেপসি খায়, আরসি খায়, খাইয়া পেট তেমনি ফুলাই ফেলে। আর যাওয়ার সময় দাঁত খিলায় খিলায় কই, লবণটা একটু কম হয়ে গিয়েছে। এরে খাওয়ানোর চাইতে না খাওয়ানোই উত্তম যুবক ভাইয়েরা। ঠিক কিনা বলো? এজন্য আমি সবসময় সরাসরি বলি, ভাই তোর বিয়ে তুই নিজে খা, আর টাকাগুলো থাকলে বাছায় রাখ, ভবিষ্যৎ সন্তানের জন্য কাজে আসবে। ঠিক কিনা বলেন? এখন ওলিমা কেমনে হবে? নবী তো গরিব মানুষ, টাকা পয়সা কিচ্ছু নাই। খাদিজার মন কত বড়! বোনেরা একটু কান খাড়া করবেন। তো বলছে যে, আচ্ছা ঠিক আছে বুঝেছি। বলছে যে, আমার যে 20টা উট দেওয়া হয়েছে মোহর হিসেবে, এই 20টা উট তোমরা আমার মোহর হিসেবে যে উট দেওয়া হয়েছিল 20টা উট, এটা ওলিমার জন্য জবাই করে ফেলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? যখন বাসর রাতে আসলেন, এই শেষ কথা বলেই শেষ করে দেব। বাসর রাতে যখন আসছেন, নবীজি ডান পাশে আছেন, খাদিজা বাম পাশে আছেন। এবার খাদিজা বলছেন, নবী হে, আপনাকে আমি কেমনে পেয়েছি আপনি কি জানেন? ইয়া মুহাম্মদ, আমি আপনার স্ত্রী কেমন করে হয়েছে আপনি জানেন? বলছে, আমি শুধুমাত্র একটা গুণ অর্জন করেছি, তার নাম হচ্ছে ধৈর্য। আমার প্রথম স্বামী হারিয়ে গিয়েছে, ধৈর্যশীল ছিলাম। দ্বিতীয় স্বামী হারিয়েছে, ধৈর্যশীল ছিলাম। তৃতীয় স্বামী হারিয়েছে, স্টিল আই ওয়াজ পেশেন্ট, আমি ধৈর্যশীল ছিলাম। আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার মতো শেষ নবী চরিত্রবান যুবককে আমি খাদিজার মতো একজন নারীর জন্য স্বামী হিসেবে কবুল করে নিয়েছেন। একটাই কারণ, ধৈর্য। এজন্য বিয়ের ক্ষেত্রে ধৈর্য লাগবে। বউ পাচ্ছ না, বি পেশেন্ট। স্বামী পাচ্ছেন না মেয়েরা, বি পেশেন্ট। ধৈর্যশীল থাকবেন, দেখবেন আল্লাহ আপনাকে পৃথিবীর সবচেয়ে উত্তম জীবন সঙ্গী দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়?